আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি, এডিটোরিয়াল কলাম, যাতে আপনারা যে নতুন শব্দগুলো আছে এগুলোর সাথে পরিচিত হইতে পারেন, ভোকাবুলারিটা ডেভেলপ করতে পারেন, নিজেরা ভালো মানের ইংলিশ লিখতে পারেন। আমি জানি না চ্যানেলটা ভিউ হয় না কেন যেন, মানে কোথাও কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটিংসে নাকি কোথাও। তো যাই হোক, আজকে আমি যে এডিটোরিয়ালটি নিয়ে আলোচনা করব এটা হলো হোয়াই মাস্ট ইউ ফ্রেশার্স সাফার সো মাচ টু পে ফিজ। হোয়াই এখানে প্রশ্ন করছে কেন, হোয়াই মানে কেন, মাস্ট ইউ রিফ্রেশার্স মানে যারা নতুন করে, ফ্রেশার্স যারা ফ্রেশলি মানে ভর্তি হতে যাচ্ছে আর কি, অ্যাডমিশন সেকার যারা মানে এখনও ভর্তি হয় নাই তারা নতুন, এই জন্য তাদেরকে ফ্রেশার্স বলছে। মাস্ট ইউ ফ্রেশার্স সাফার মানে সাফার করতেছে সো মাচ অনেক বেশি, টু পে ফিজ তাদের ফি দেওয়ার জন্য। দ্য ইউনিভার্সিটি মাস্ট এক্সপিডেট অবশ্যই তারা ত্বরান্বিত করবে, এক্সপিডেট মানে একটা বিষয়কে ত্বরান্বিত করা, যেমন দ্য অথরিটি শুড এক্সপিডেট দ্য প্রসেস, মানে দে কুড নট এক্সপিডেট দ্য প্রসেস আফটার মাচ এফোর্ট। আপনারা এগুলো বিভিন্নভাবে ব্যবহার করবেন। এক্সপিডেট, দ্য অথরিটি দ্য ইউনিভার্সিটি মাস্ট এক্সপিডেট অবশ্যই তারা ত্বরান্বিত করবে ইটস অ্যাডমিশন প্রসেস, তাদের যে অ্যাডমিশন প্রসেসটা অবশ্যই তারা এখানে ত্বরান্বিত করবে, সাজেস্ট করছে তাদেরকে যেন এটা করে তারা। এখন আমি মেন লেখাটাতে আসি, বডিটাতে। ইট ইজ এ ওয়ান্ডার, এটা অবাক হওয়ার মতো বিষয়, হোয়াই ইউনিভার্সিটি ফ্রেশার্স বা ফ্রেশার্স বলে যারা নতুনভাবে ভর্তি হচ্ছে আর কি, উড নিড টু স্ট্যান্ড কেন তাদের দরকার হবে দাঁড়ানোর জন্য, আন্ডার দ্য ব্লিস্টারিং সান। ব্লিস্টারিং হলো যে সূর্যটা জ্বলতে আছে, মানে প্রচণ্ড দাবদাহ যেটা, এটা কেবল ব্লিস্টারিং মানে জ্বলা, যেন দ্য স্টুডেন্ট স্টুড আন্ডার দ্য ব্লিস্টারিং সান। তাহলে কেন তাদেরকে এই ব্লিস্টারিং সানের নিচে দাঁড়ায় থাকতে হবে ফর 3 days 3 দিন যাবৎ, জাস্ট টু এনরোল, যাতে তারা মানে এনরোল করতে পারে। এনরোল মানে তালিকাভুক্ত করা, ইন্টু দ্য ভেরি ইনস্টিটিউশন। ভেরি ইনস্টিটিউশন বলতো ওই ইনস্টিটিউশনটাই দে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড টু, তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে, মানে তারা ওইখানে ভর্তির সুযোগ পাইছে আর কি। দে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড টু মানে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে, মানে গ্রহণ করা হয়েছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, মানে দিস ইজ এক্স্যাক্টলি ঘটনাটা এরকম, হোয়াট হ্যাপেন যেটা ঘটছে ডিউরিং দ্য জাস্ট কনক্লুডেড অ্যাডমিশন। সম্প্রতি যেটা কনক্লুডেড মানে হলো শেষ হয়েছে, জাস্ট কনক্লুডেড মানে এইমাত্র শেষ হয়েছে যে অ্যাডমিশন প্রসেস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে এইমাত্র শেষ হয়েছে। স্টুডেন্টস সেড দে হ্যাড টু স্ট্রাগল, তাদেরকে সংগ্রাম করতে হয়েছিল উইথ এ স্লিউ অফ টিডিয়াস অ্যান্ড রিপিটেটিভ স্ট্রেস, তাদেরকে মানে অনেকগুলা বিরক্তিকর, টিডিয়াস মানে হলো যে বিরক্তিকর বা একগুয়ে, অ্যান্ড রিপিটেটিভ মানে যেটা বারবার করা হয় এরকম একটা প্রসেস। আর স্লিউ বলতে মানে কিছু, মানে একটা নয় কিছু, স্লিউ অফ এটা মানে হলো যে এটাকে একটা না বললে এটাকে প্লুরাল করার জন্য এই শব্দটা ব্যবহৃত হয়। স্লিউ অফ টিডিয়াস অ্যান্ড রিপিটেটিভ স্টেপস, মানে তাদের কিছু মানে হলো টিডিয়াস মানে বিরক্তিকর এবং রিপিটেটিভ যেটা হলো যে বারবার করা হয়, যেটা এরকম একটা প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয়েছে জাস্ট টু পে, মানে তাদেরকে প্রদান করার জন্য, জাস্ট টু পে, এটা দেখা যাচ্ছে না, আমি একটু কলমটা সরাই দিই, জাস্ট টু পে দেয়ার ফিজ, কেবল তাদের মানে ফিটা পে করার জন্য তাদেরকে এটা করতে হচ্ছে, জাস্ট টু পে দেয়ার ফিজ, গোয়িং ফ্রম, তারা এর জন্য তারা যাচ্ছে, গোয়িং ফ্রম মানে ওয়াল বিল্ডিং টু অ্যানাদার, একটা থেকে ওইটা বিল্ডিংয়ে যাচ্ছে, ওয়েটিং ইন কিউজ, তারা লাইনে মানে দাঁড়ানো অবস্থা আছে, ফর আওয়ার্স মানে ঘন্টার উপর ঘন্টা, ওর অন ইন্ডস, শেষ পর্যন্ত অন ইন্ডস মানে ফর ইন কিউ ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, অন ইন্ড শেষ পর্যন্ত আর কি। শিওরলি
মানে নিশ্চিতভাবে ওয়ান অফ দ্য কান্ট্রিজ টপ এডুকেশনাল ইনস্টিটিউশন, নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটি হলো যে একটা টপ ইনস্টিটিউশন। কুড নট হ্যাভ থট অফ বেটার, কেন তারা চিন্তা করতে পারে না এ বেটার ইজিয়ার অল্টারনেটিভ, মানে এর চেয়ে একটা ভালো পদ্ধতির কথা কেন তারা চিন্তা করতে পারে নাই। শিওরলি, কেন, মানে নিশ্চিতভাবে ওয়ান অফ দ্য কান্ট্রিজ টপ এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা হলো দেশের মধ্যে সেরা টপ ইনস্টিটিউশনস। কুড হ্যাভ থট, কেন তারা চিন্তা করতে পারে নাই, কুড হ্যাভ থট। শিওরলি, মানে চিন্তা করতে পারতো, কুড হ্যাভ থট মানে চিন্তা করতে পারতো, অফ এ বেটার, আরও একটা ভালো ইজিয়ার অল্টারনেটিভ। এখানে প্রশ্ন করছে তারা কি এর চেয়ে কি একটা ভালো পদ্ধতির কথা চিন্তা করতে পারতো না। আমি নিচে যাই। অ্যামিড দ্য লেক অফ কোঅর্ডিনেশন, এখানে হলে অ্যামিড মানে মধ্যে, অ্যামিড মানে মধ্যে, যেমন অ্যামিড অফ প্রাইস হাইক, তারপর অ্যামিড অফ কেওস, এরকম আমরা শব্দটা ব্যবহার করতে পারি। অ্যামিড অফ লেক অফ কোঅর্ডিনেশন, এখানে লেক অফ কোঅর্ডিনেশনের মধ্যে, এবং ডিউজ অফিসিয়াল, বিভিন্ন অফিসের মধ্যে লেক অফ কোঅর্ডিনেশন আছে। সাম 6000 অ্যাডমিশন সিকার্স, 6000 অ্যাডমিশন সিকার মানে যারা অ্যাডমিশন চেক করতেছে, মানে খুঁজতেছে আর কি। সিক মানে নর্মালি খুঁজা, অ্যাডমিশন সিকার হলো যারা অ্যাডমিশনের চেষ্টা করতেছে। অনলি হ্যাড 3 days, তাদের কেমন তিন দিন ধার্য করা হয়েছে। বিগিনিং অন মানডে, এটা মঙ্গলবারে সোমবারে শুরু হয়েছে। টু কমপ্লিট দ্য হোল প্রসেস, এটা 3 দিনের মধ্যে শেষ করতে হবে এবং সোমবারে শুরু হয়েছে। আনসারপ্রাইজিংলি, মানে এটা অবাক হওয়ার মতো বিষয় নয়। দিজ মেনি পিপল স্ট্যান্ডিং ইন লাইন্স, তারা হলো যে লাইনে দাঁড়ায় আছে। ডেসপারেট, তারা হলো যে একদম ডেসপারেট টু ফিনিশ অল দ্য প্রসেসটা শেষ করার পর তারা ডেসপারেট মানে আমাকে এটা করতেই হবে, এরকম আর কি ডেসপারেট হওয়া। উইল লেড টু ডিলে, ফলে কি হবে, উইল লেড টু ডিলে, ফলে ডিলে হবে কেন, মানে অনেক লোক এখানে দাঁড়ায় আছে, এর ফলে দেরি হচ্ছে। উইল লেড টু ডিলে সাফারিংস অ্যান্ড আটার chaos. Unsurprisingly, these many people standing in lines desperate to finish all process will lead to মানে এটা দেরি হয়, যেহেতু অনেক লোক একসাথে দাঁড়ায় আছে। will lead to delays, এর ফলে দেরি হয়, সাফারিংসও বাড়ে এবং আটার chaos, এবং একটা বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। chaos মানে বিশৃঙ্খলা, যেমন we cannot allow such type of chaos. এবার আমি একটু আবার নিচে যাই। দিস প্রসেস, এই প্রসেসটা ইন দিস ডেজ অ্যান্ড এজ, এই সময় এবং মানে এই এজে, এই যুগে, সিমস ট্রুলি অ্যানসিয়েন্ট, এটা মনে হচ্ছে যে এটা পুরাতন। রিপোর্ট করা হয়েছে ঢাকা স্টুডেন্ট হ্যাড টু পে দ্য অ্যাডমিশন ফিজ অনলাইন, তাদের কি হলো, হ্যাড টু পে দ্য অ্যাডমিশন ফিটা তাদের অনলাইনে তারা মানে দিতে, রিপোর্টেডলি দ্য স্টুডেন্ট হ্যাড টু পে, তাদেরকে দিতে হয়েছিল দ্য অ্যাডমিশন ফিজ অনলাইনে দিতে হয়েছিল, কিন্তু বাট দেন টেক দ্য রিসিপ্ট, কিন্তু তাদেরকে রিসিপ্টটা নিতে হয় টু দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, তাদের ডিপার্টমেন্টে আবার একটা রিসিপ্ট নিয়ে যেতে হয়। পে তারা অনলাইনে করছে, কিন্তু একটা রিসিপ্ট তাদেরকে নিয়ে যেতে হয় তাদের ডিপার্টমেন্টে। হুইচ হ্যান্ডেড দেম এ পে স্লিপ, মানে ওইটা তাদেরকে একটা হলো যে এখানে হলো রিপোর্টেডলি স্টুডেন্ট হ্যাড টু পে দ্য অ্যাডমিশন ফিজ অনলাইন, তাদেরকে অ্যাডমিশন ফিটা অনলাইনে দিতে হয়, বাট দেন টেক দ্য রিসিপ্ট, একটা রিসিপ্ট নিতে হয় টু দেয়ার রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, একটা স্লিপ নিতে হয়। হুইচ হ্যান্ডেড দেম, যেটা হলো তারা হাতে ধরায় দিছে এ পে স্লিপ, একটা পে স্লিপ ধরায় দিছে, মানে অ্যাডমিশন ফিটা তারা হলো মানে অনলাইনে দেয়, কিন্তু অন্যান্য কিছু বই আছে যেগুলো তাদের মানে পে স্লিপটা হাতে ধরায় দিচ্ছে। হুইচ হ্যান্ডেড দেম পে স্লিপ টু ডিপোজিট ডেভেলপমেন্ট ফিটা জন্য একটা পে স্লিপ দেওয়া হয় অ্যাট দ্য নিয়ার বাই সোনালী ব্যাংক, ওই সোনালী ব্যাংকে। অ্যাকমপ্লিশিস দিস, এটা সম্পূর্ণ করা। আফটার ট্রাজিং মানে হলো যে ইনলাইন, ট্রাজ মানে হলো দীর্ঘ পরিশ্রম সহকারে ভ্রমণ করাকে ট্রাজ বলে।
ট্রাজিং ইন লাইন হলো যে পরিশ্রম সহকারে লাইনে দাঁড়ানোকে বলে ট্রাজিং। ট্রাস শব্দের অর্থ হইল যে মূলত হলো যে মানে আপনার কাছে একটা বোঝা আছে, ধরেন হলো 2 মণ মাথায়, আপনার হাঁটতে কষ্ট হবে না, এরকম কষ্ট করে হাঁটাকে ট্রাজিং বলে। তাইলে অ্যাকমপ্লিশিং দিস আফটার ট্রাজিং, এই যে এটা করা আফটার ট্রাজিং মানে হলো পরিশ্রম সহকারে মানে ভ্রমণ করা বা পরিশ্রম সহকারে দাঁড়ানো ইন লাইন ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, ডিড নট ব্রিং রিলিফ, এটা কোনো মানে হলো যে মুক্তি আনে না। অ্যাজ দে হ্যাড টু ব্রিং ব্যাক দ্য পে স্লিপ, আবার যেহেতু তাদেরকে আবার পে স্লিপটা নিয়ে আসতে হয়, অ্যান্ড গেট দ্য ডকুমেন্টস সাইন্ড, তাদের ডকুমেন্টগুলো সাইন করতে হয় ফ্রম দ্য ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্টের যে হেড আছে তার কাছ থেকে। হো বাই দেন লাইকলি লেভ দ্য প্রিমিসের, এর মধ্যে দেখা যায় যে উনি মানে হয়তো চলে গেছে অন্য কাজে প্রিমিস থেকে, এর ফলে সাফারিং যে অ্যাডমিশন ফিটা তারা অনলাইনে দেয়, কিন্তু কিছু কিছু স্লিপ ধরাই দিতেছে যেগুলো হলো যে ব্যাংকে সম্ভবত জমা দিয়ে আবার ডিপার্টমেন্টে নিয়ে যেতে হয়, এর ফলে মানে তাদের অনেক কষ্ট হয়ে যায়। দিস হোল গেছে কেন দিস হোল প্রসেস হ্যাড টু বি রিপিটেড, এই প্রসেসটা হ্যাড টু বি রিপিট করতে হয় ফর পেইং দ্য ডরমিটরি ফি দেওয়ার জন্য এই প্রসেসটা তাদেরকে রিপিট করতে হচ্ছে। তো এটা একটা মুশকিল আর কি, এখানে অনলাইনের সিস্টেমটা পুরোপুরি হয় নাই। when the country is striving for digitalization, যেখানে কান্ট্রি ডিজিটালাইজেশনের জন্য চেষ্টা করতেছেন, is this how university, is this এটা কি হয়, is মানে হওয়া, is this এটা কি হয়, how university recently ranked as the best in country should be operating, মানে is it এটা কি, is it ব্যাপারটা কি এরকম, হাউ ইউনিভার্সিটি কীভাবে একটা ইউনিভার্সিটি রিসেন্টলি র্যাঙ্কড যেটা র্যাঙ্ক করছে অ্যাজ দ্য বেস্ট ইন বাংলাদেশ শুড বি অপারেটিং, মানে এটা কি এভাবে মানে অপারেট করা মানে উচিত। অ্যাপারেন্টলি দ্য অ্যাডমিশন কমিটি হ্যাড রিকোয়েস্টেড, তারা রিকোয়েস্ট করছিল ডিপার্টমেন্ট হেডসকে টু এনশিওর দ্যাট, নিশ্চিত করার জন্য, দ্যাট স্টুডেন্টস কুড পে অল ফিজ অনলাইন, যেন তারা সবগুলা মানে বিষয় অনলাইনে দিতে পারে। বাট দ্য লেটার ইগনোর দ্য কল, কিন্তু ওই যে ডিপার্টমেন্ট হেডরা এটাকে ইগনোর করছে। সাম হেডস ওয়ার নট ইভেন অ্যাওয়ার অন দ্য রিকোয়েস্ট, এমনকি কোনো আবার হলো ডিপার্টমেন্টাল হেডরা এই ব্যাপারে তারা অ্যাওয়ারও না বিষয়টা নিয়ে, রিকোয়েস্টটা নিয়ে। সাচ ইজ দ্য লেভেল অফ ডিসফাংশন, এতে বোঝা যায় যে মানে এই যে মানে ডাইসফাংশন মানে কাজ না করা, অথবা ডাইসফাংশন হলে একটা জিনিস এফেক্টিভলি কাজ না করা। সাচ ইজ দ্য লেভেল অফ ডাইসফাংশন, এই যে মানে ডাইসফাংশন হলে একটা জিনিস ইফেক্টিভলি কাজ না করা, ফাংশনাল না হওয়া আর কি। অ্যান্ড মিসম্যানেজমেন্ট, এতে বোঝা যায় যে এই যে ডাইসফাংশন এবং মিসম্যানেজমেন্টটা কত বড়। অ্যাকর্ডিং টু এ প্রফেসর, একজন প্রফেসর বলছে যে ফ্রম দ্য 90s টিল নাও, 90s থেকে এখন পর্যন্ত দ্য অ্যাডমিশন প্রসেস হ্যাড রিমেন দ্য সেম, একই প্রসেস আছে। পয়েন্টিং টু দ্য ডিউজ লেক অফ প্রগ্রেস, এতে কোনো প্রগ্রেস নেই। ওয়েল দ্য ভাইস চ্যান্সেলর হিমসেলফ হ্যাজ অ্যাডমিটেড, তিনি স্বীকার করেছেন টু দ্য ডিসমেল কোঅর্ডিনেশন, ডিসমেল মানে বিবর্ণ, যেখানে কোঅর্ডিনেশনটা ভালো নয়, ডিসমেল কোঅর্ডিনেশন। আচ্ছা আরেকটু মনে আছে, আমি শেষ করে দেব। ওয়ার্স দ্য ডিউ অথরিটিস, আমরা ডিউ অথরিটিসকে বলবো, আহ্বান করি, আর্জ মানে আহ্বান করা, এই যে আর্জ মানে দ্য অথরিটিস আর্জ টাইম এন্ড এগেন বাট ইট ওয়াজ নট ফ্রুটফুল। তাহলে উই আর্জ দ্য ডিউ অথরিটিস, আমরা আহ্বান করবো অথরিটিসকে টু অ্যাড্রেস দ্য অর্ডিয়াল, এই যে একটা অগ্নি পরীক্ষা, অর্ডিয়াল মানে অগ্নি পরীক্ষা, স্টুডেন্ট হ্যাভ টু গ্রো, যেটার মধ্য দিয়ে তাদের যাইতে হয় অ্যানুয়ালি প্রতি বছর, জাস্ট টু গেট অ্যাডমিটেড, অ্যাডমিশনের ক্ষেত্রে। দিস ইস্যু ক্যান ইজিলি বি সলভ, এটা সলভ করা যাইত থ্রু দ্য ইউজ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস, একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এটাকে ইজি করতে পারতো। প্রপার কোঅর্ডিনেশন এবং ডিও বডিজ, এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে ডিও বডিজ বলতে ডিওতে যে অর্গানগুলো আছে, যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে। অ্যান্ড উই হোপ টু সি
আমরা আশা করি জাস্ট দ্যাট ঠিক এটা নেক্সট ইয়ার আগামী বছর। ধন্যবাদ।